ইসলাম আজ কলঙ্কিত হয়েছে। তার জন্য দায়ী কিন্তু আমরা অনেকটা। কেন? একটা ছোট্ট এক্সাম্পল দেব। বিশ্ববিখ্যাত চা গ্রিন টি, সব থেকে দামি চা গ্রিন টি নাকি? এই গ্রিন টি যদি আপনার একটা ভাঙা কাপ প্লেটে করে দেন, এই গ্রিন টির কদর মানুষ বুঝবে? একটা চা দেন, চা দিলে একটা ভাঙা কাপ প্লেটে করে নাও, এই চায়ের কদর মানুষ বুঝবে না। আবার যদি দামি কাপ প্লেটে কম দামি চা দিয়ে দেন, তারপরেও সেই চাটার কদর বেড়ে যাবে। এই কোরআন হাদিসকে আমরা মানুষের কাছে পরিবেশন করছি যে ছন্দে, এই ছন্দটা আমাদের অনেকটা ভুল হয়েছে। যে প্রসেসকে আমরা অবলম্বন করে দিন প্রচার করছি, এই প্রচেষ্টাকে একটু চেঞ্জ করতে হবে। কেননা আমাদের এই কথাগুলো হয়তো অনেকে বুঝতে পারেন না, ভুল ব্যাখ্যা করেন। আজকে আরএসএস যে বিজেপি ক্ষমতায় এসেছে, এই ক্ষমতায় আসা গেলে একদিনে নয়, দীর্ঘদিনের মেহনত। আইপিএস অফিসার, এসডিও, বিডিও, থানার ওসি, আরে সরকার চাইনি গরু বন্ধ হোক, কিন্তু থানার ওসিরা এমন করে বললো যে কেউ গরু আর কোরবানি করেনি। অথচ এমএলএ এমপিরা সব বলছে না, যেমন গত বছর হয়েছে সেইবার ঢেকে ঢুকে করবে। অথচ ওসি বাবুরা, এসডিও বাবুরা এমন ভাবে আমাদের কাছে দিয়েছে যে না, একদিন কম হলেও অ্যারেস্ট হতে হবে। তো মুসলমান আমরা শুধু গরু খেয়েছি, আমরা ভালো ইঞ্জিনিয়ার তৈরি করিনি। আমরা গরু খেয়েছি, ভালো লয়ার বানাইনি। আমরা আমলা তৈরি করিনি। আমরা গরু খেয়েছি, আমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার তৈরি করিনি। ভালো আলেমও তৈরি করিনি। তৈরি করেছি কোন রকম একটু খাওয়া, এটাকে নিয়ে গবেষণা করার মতো যোগ্যতা আমরা অর্জন করতে পারিনি। ভাই আমার, আমি হাত জোর করে বলবো, দ্বন্দ্ব নয়, মারামারি নয়, তরবারি দিয়ে নয়, তরবারি দিয়ে ইসলাম হয় না। ইসলাম যদি এগোতে চান, আপনাকে শিক্ষা দীক্ষা, আপনার চরিত্রকে উন্নত মানের করতে হবে। আপনি সুচরিত্র অধিকারী হয়ে যান, দেখবেন ওই ভাইটা আপনাকে ফলো করবে। আমার এলাকায় এই বিজেপি জিতলো তো, আপনার বিজয় মিছিল হলো। বিজয় মিছিল করার পরে একটু জ্বর এসেছে, 4 থেকে 5 জন হিন্দু ভাইরা তার বাচ্চাকে নিয়ে বলছে যে একটু ফু দিয়ে দাও, তাবিজ দিয়ে দাও। কেন? বলে ওই সেই রংটা লেগেছে, একটু হাওয়া বাতাস লেগে গিয়েছে। তার মানে চিন্তা ভাবনা, আধ্যাত্মিক চিন্তা ভাবনা, সারা রাত সারাদিন জয় শ্রীরাম করে আসার পর তার বিশ্বাস, ওইখানে যারা আবির্ভাব খেলা করে, ওইখানে যারা স্লোগান দেয় জোর করে, ওদের কাছে গেলে আমার লাভ হবে না, কিন্তু আমার যে উপকার ফায়দা তোমার কাছে এলেই হবে। তাই একটু আমার বাচ্চাকে ফু দিয়ে দাও। এই জায়গাটা আপনাকে আরো বেশি বেশি তৈরি করতে হবে। কি বোঝা গেল? এই ভক্তি, শ্রদ্ধা, এটাকে আরো বেশি তৈরি করতে হবে। আপনার চরিত্র, আপনার চলা, আপনার বলা, আপনার কাছে শিখতে আসবে। আপনি ভালো ডাক্তার হন, সে পরিষেবা নেবে। আপনি ভালো ইঞ্জিনিয়ার হন, আপনার কাছে আসবে। ভালো লয়ার হন, আপনার কাছে আসবে। জোর করে আপনি তাকে বন্ধ করলো, সে আশাকে বন্ধ করতে পারবে না, সেও করবে না, আর আপনি করতে পারবেন না। কি বোঝা গেল তো? অতএব আপনি আপনার জীবনটাকে এমন করে করুন যে আপনার কাছে সবাই আসতে বাধ্য হবে। বন্ধুগণ, আমি আমার বক্তব্য বেশি লম্বা করবো না। তো ইসলামকে তরবারি দিয়ে প্রচার হয় নাই, তার একটা নমুনা আমি পেশ করব, শুনবেন আপনারা।